হ্যালো বন্ধুরা। তো তোমরা সিবিটি এক্সামিনেশন সবাই দিয়ে দিয়েছো। এবারে যে প্রশ্নগুলো আছে তোমাদের মনে, বিভিন্ন কোশ্চেন্স আছে কাট অফ সম্পর্কিত, নর্মালাইজেশন সম্পর্কিত, কবে রেজাল্ট আসবে সেই সম্পর্কিত, কবে অ্যান্সার কি দেবে, কবে ফাইনাল যে রেসপন্স কি সেটা দেখতে পাবো। তো সেই কোশ্চেন্সগুলোরই আজকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। তো প্রথমে বলি যে কবে আসবে আমাদের অ্যান্সার কি সেই কথা। তো দেখো, ডাক্তারদের আর ওই বিএসসি নার্সিং আর যে পোস্ট বেসিক নার্সিং ছিল তাদের যে পরীক্ষা হয়েছিল, সেটা হয়েছিল ওদের 21 তারিখ, মানে 21শে ডিসেম্বর। ওদের অ্যান্সার কি এসেছিল, মানে কোন কোশ্চেন্সগুলো ছিল ওখানে পরীক্ষায়, তার সঠিক অ্যান্সার কোনটা, মানে তোমরা ইন্ডিভিজুয়ালি পার্সোনাল অ্যান্সার কি দেখতে পাবে না, কিন্তু যেটা গ্রোস অ্যান্সার কি, অ্যাকচুয়ালি যে কোশ্চেন ছিল তার সঠিক যে অ্যান্সারগুলো হবে, তো সেই একটা অ্যান্সার কি তোমরা দেখতে পাবে যেখানে সঠিক অ্যান্সারগুলো দেওয়া আছে এজ পার WBHRB। ডাক্তারদের ক্ষেত্রে কি করেছিল না, ওদের 21শে ডিসেম্বর ছিল পরীক্ষা, ওদের অ্যান্সার কি পাবলিশ হয়েছিল তোমার 24 তারিখ। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের যে লিস্টটা সেটা এসেছিল 2 জানুয়ারি, মানে তার 7-8 দিন পরে, অ্যান্সার কি পাবলিশ হওয়ার 7-8 দিন পরে। তো এটা ছিল ডাক্তার আর বিএসসি নার্সিংদের ক্ষেত্রে। এবারে যদি আমরা দেখি রিসেন্ট যেটা হলো গ্রেড 2 নার্সিং এর জন্য, মানে গ্রেড 2 জিএনএম নার্সিং এর জন্য যেটা ছিল 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি, এই দুদিন ওদের পরীক্ষা ছিল। ওদের অ্যান্সার কি এসেছে 6 তারিখ, 6 জানুয়ারি। মানে এই যে বুঝতে পারছো যে গ্যাপটা কত আছে, 1 জানুয়ারি থেকে 5 দিন, 5 দিন পর তাদের অ্যান্সার কি এসেছিল। যেহেতু তাদের 6টা শিফট ছিল ফলে ওদের প্রসেসিং হয়তো সময় লেগেছিল। তাই ডাক্তারদের যেখানে 3 দিন পরে চলে এসেছিল, তো সেখানে এদের এসেছিল 6 দিন পর এদের যে অ্যান্সার কি সেটা এসেছিল। তো সেই হিসাবে বলা যায় যে আমাদেরও ওই 5 থেকে 6 দিনের মধ্যে, মানে 5 থেকে 6 দিনের মাথায় আমাদের অ্যান্সার কি চলে আসবে। আর তার 7-8 দিন পর আমাদের যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের যে নাম, যে লিস্ট, শর্ট যে রোল নাম্বার দিয়ে তাদের যে লিস্ট আসবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের, সেটা আসবে তোমার ওই আরো 7-8 দিন পরে, মানে আমাদের অ্যান্সার কি পাবলিশ হওয়ার 7-8 দিন পর। আর যেটা আমরা ইন্ডিভিজুয়াল পার্সোনাল যে অ্যান্সার কি দেখতে পাবো, মানে আমাদের রেসপন্স কি, যেটা কোন প্রশ্নের কোন অ্যান্সার করেছি, আসলে সঠিক অ্যান্সার কোনটা, কতগুলো ঠিক করেছি, কতগুলো ভুল করেছি, আমাদের যে ইন্ডিভিজুয়াল যে অ্যান্সার কি সেটা আসবে আরো কয়েকদিন পর। যেমন ডাক্তারদের ক্ষেত্রে ধরো পরীক্ষা হয়েছিল 21শে ডিসেম্বর, ওদের অ্যান্সার কি পাবলিশ হয়েছিল তোমার 24শে ডিসেম্বর, ওদের শর্ট লিস্ট পাবলিশ হয়েছে 2 জানুয়ারি। সেখানে 10 তারিখ, মানে 10ই জানুয়ারি ওরা ইন্ডিভিজুয়াল যে রেসপন্স কি সেটা ওরা 10ই জানুয়ারি দেখতে পেয়েছিল। তো সেরকম বলা যায় যে আমাদেরও, আমাদের ক্ষেত্রে পরীক্ষা হয়েছে 14ই জানুয়ারি। তো 14ই জানুয়ারি যদি পরীক্ষা হয় সেই ক্ষেত্রে 5 থেকে 6 দিনের মাথায় আমাদের অ্যান্সার কি আসবে। আর এরপরে তার 7 থেকে 8 দিন পর আমাদের যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের যে নাম সেটা আসবে। তার 1 সপ্তাহের মাথায় আমাদের যে ইন্ডিভিজুয়াল অ্যান্সার কি সেটা পাবলিশ হবে। এবারে আমাদের যে কাট অফ মার্কস আর নর্মালাইজেশনের কথা বলি। তো নর্মালাইজেশন সাধারণত যেখানেই হয়, যে কোনো এক্সাম হোক, সেটা সেন্ট্রালের হোক, রাজ্যের হোক, অন্যান্য রাজ্যের হোক, যে শিফটে তুলনামূলক হার্ড কোশ্চেন এসেছিল সেই শিফটের যে ক্যান্ডিডেট তারা সবসময় বেনিফিট পায়। সেটা হতে পারে 5 নম্বরের, 10 নম্বরের, হ্যাঁ। বা রেলওয়ের ক্ষেত্রে গত বছর যে রেলওয়ে ফার্মাসিস্টের এক্সাম ছিল সেখানে দেখা গেছিল যে এক একজন ক্যান্ডিডেট 15 নম্বর, 18 নম্বর করে বাড়তি পেয়েছে ফর নর্মালাইজেশন। আরেকটা কথা, যে ওদের যে ফর্মুলা, যে কোন ফর্মুলার উপরে বেস করে এই নর্মালাইজেশন হিসাব করেছে ওরা, যে কার কত বাড়বে, প্রপোর্শনালি কার কত বাড়বে সেটা হিসাব করেছে, সেটা কিন্তু দেখতে পাবে না। মানে ফর্মুলা ওরা দেবে না, কম্পিউটারে ফর্মুলা দেওয়া থাকবে, সেখানে নাম্বারগুলো পুট করবে, তার যে আউটপুট রেজাল্ট হিসাবে সেটা পাবলিশ করবে। তো ব্যাপার হচ্ছে তোমরা সেই ফর্মুলা জানতে পারবে না, তোমার যে ফাইনাল রেসপন্স কি সেটা যখন পাবলিশ হবে তখন দেখতে পাবে যে তোমার ক্যাটাগরি ওয়াইজ কার কত বেড়েছে, তোমার নিজের কত বেড়েছে সেটা দেখতে পাবে। তো এবারে বলি যে, তো আমাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের যে নাম বেরোবে সেটা কোন মার্কসের উপরে বেরোবে। তো এটা যদি আমরা দেখতে যাই, তো আউট অফ 100 কে কত পেয়েছে সেটাকে 0.85 দিয়ে গুণ করা হবে। আউট অফ 85 তুমি কত পেয়েছো সেটার উপরে নর্মালাইজেশন অ্যাপ্লাই করার পরে যত হয়েছে ওই শর্ট লিস্টেড করা হবে সেই নাম্বার উপরে বেস্ট করে। তো এবারে অনেকেই অনেক রকম প্রেডিকশন করছে যে এত হতে পারে কাট অফ। আমি যে কাট অফ নাম্বারটা বলবো সেটা কিন্তু আউট অফ 100 নয়, সেটা হচ্ছে তুমি আউট অফ 100 কত পেয়েছো সেটাকে 0.85 দিয়ে গুণ করার পরে যে 85-র মধ্যে যে প্রপোর্শনটা এসেছে, 85-র মধ্যে যে অংশটা এসেছে, মানে আউট অফ 85 তুমি কত পাচ্ছ তার উপরে নর্মালাইজেশন অ্যাপ্লাই করার পরে যে মার্কসটা দাঁড়াবে, তার উপরে আমি কাট অফ মার্কসটা বলছি, মানে সেই মার্কসটা অনুযায়ী কাট অফ কত হবে সেটাই আমি বলছি। তো সেই হিসাবে ইউআরের, মানে জেনারেলের যে কাট অফ হবে সেটা 55 থেকে 65-র মধ্যে হতে পারে, এটা আমার প্রেডিকশন। ওবিসির এ অ্যান্ড বি দুটোই 50 থেকে 55-র মধ্যে কাট অফ হতে পারে। এসসিদের 45 থেকে 55-র মধ্যে হতে পারে, আর ইডাব্লিউএস এর 50 থেকে 60-এর মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। এসটিদের ক্ষেত্রে 35 থেকে 45-এর মধ্যে থাকার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে টোটালি আমার প্রেডিকশন। তো দেখা যাবে যে প্রেডিকশন মিলছে কিনা, সেটা রেজাল্ট বেরোক, তারপরে তোমরা দেখতে পাবে। তো এতটাই থাক, ঠিক আছে, ধন্যবাদ।